আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি ২৬ ব্যাচ, তোমাদের সকলকে আজকে আমার এই ভিডিওতে স্বাগতম। তোমরা হচ্ছে অনেক তোমাদের ইতিমধ্যে উদ্ভাসের মডেল টেস্ট এক্সাম শুরু হয়েছে এবং হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষাও খুব সম্ভবত এপ্রিল বা জুনের দিকে হয়ে যাবে। তো তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিলে যে আপু আমরা হচ্ছে উদ্ভাস মডেল টেস্ট পরীক্ষায় এমসিকিউ নিয়ে অনেক প্রবলেম ফেস করতেছি বা হচ্ছে সামনে আমাদের বোর্ড এক্সাম চলে আসছে, আমরা হচ্ছে এমসিকিউ নিয়ে অনেক চিন্তিত আছি। তো আজকে তোমাদের যে এমসিকিউ রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে আমি সেগুলো হচ্ছে আমার ধারণা অনুযায়ী কিছুটা হলেও তোমাদেরকে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যে কেন আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে বা কেন আমরা আমাদের মন মতো মার্কসগুলো পাচ্ছি না, সেই বিষয়ে হচ্ছে আজকে আমার এই ভিডিও। তো প্রথমত হচ্ছে অনেকে আমাকে বলেছে যে আপু আমি হচ্ছে অনেক অনেক এমসিকিউ প্র্যাকটিস করে গিয়েছি, কিন্তু হচ্ছে দেখা গেছে যে উদ্ভাসে অনেক মানে প্রশ্ন দেখার পর আমার মাথা হচ্ছে ঘাবড়ে গেছে, তো হচ্ছে আমি আনসার করতে পারিনি। বা অনেকে হচ্ছে আমি প্র্যাকটিস করে গিয়েছি, আমি ভালোভাবে হচ্ছে এমসিকিউ আনসারও করেছি, কিন্তু আমি আমার স্যাটিসফ্যাকশনের যে একটা মার্কস সেটা পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথমত হচ্ছে আমি অনেক এমসিকিউ প্র্যাকটিস করে গিয়েছি কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন দেখে ঘাবড়ে গিয়েছি, একদমই এটা করা যাবে না। প্রথমে হচ্ছে একটা এমসিকিউ প্রশ্নের প্যাটার্নে মূলত হচ্ছে দুই টাইপের প্রশ্ন থাকে। প্রথম হচ্ছে একটা ইজি প্যাটার্নের টাইপ থাকবে, আরেকটা হচ্ছে হার্ড লেভেলের, আরেকটা হচ্ছে মিডিয়াম টাইপ। তো তোমাকে সর্বপ্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু কঠিনগুলো পারবো না। সকল প্রশ্নের ক্ষেত্রেই কিন্তু কঠিন সহজ মিলিয়ে প্রশ্ন করা হয়। তো প্রথমে হচ্ছে আমাদের সবার ক্ষেত্রে যেটা করা উচিত, প্রথমে আমাদের ইজিটা দিয়ে স্টার্ট করা উচিত। মানে প্রথমে এমসিকিউ এর আমি দেখব যে প্রশ্নগুলো মুখস্থ টাইপ আছে ম্যাথের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর ক্ষেত্রে আমি প্রথমে দেখব যেগুলো একদম মুখস্থ টাইপ, মানে একটু হচ্ছে বেসিকের উপরে, সেগুলো হচ্ছে আমি আগে দাগাবো। অর্থাৎ সেইগুলো আমার মতে তুমি যদি একটা এমসিকিউ প্যাটার্ন প্রথমে কয়েকটা এমসিকিউ মানে পারো পরীক্ষার হলে, তাহলে তোমার মনে হবে তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে, তো তখন তুমি হচ্ছে পরবর্তী এমসিকিউগুলো ভালোভাবে দাগাতে পারবে। কিন্তু প্রথমেই যদি তুমি ম্যাথ দিয়ে স্টার্ট করো তাহলে একটা ম্যাথ তুমি না পারলে পরবর্তী প্রশ্নে তুমি ঘাবড়ে যাবা। প্রথমে হচ্ছে তুমি ইজি প্রশ্নটা বা মুখস্থ টাইপ যেগুলো থাকে সেগুলো দাগাবা। দেন হচ্ছে তুমি এই প্রশ্নের পরে যেটা একটু মোটামুটি লেভেলের ইজি, মানে একটু হালকা ছোট ছোট ম্যাথ টাইপের থাকবে যেগুলো হচ্ছে সূত্র প্রয়োগ করে আনসার চলে আসে, সেই ম্যাথগুলো তুমি দাগাবা। দেন লাস্টে হচ্ছে যেগুলো একটু ট্রিকি ম্যাথ টাইপ, মানে সরাসরি সূত্র থাকে না, মানে একটু হচ্ছে এটাকে আমার জেনারেল নলেজটাকে কাটিয়ে তারপরে হচ্ছে এটাকে লিখতে হয় বা হচ্ছে এটাকে বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করে বিভিন্ন কম্বিনেশনের ফলে ম্যাথটাকে সলভ করতে হয়, তারপরে হচ্ছে তুমি সেটাকে দাগাবা। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে বাসায় প্র্যাকটিস করি না, জাস্ট হচ্ছে পড়ে যায়, হ্যাঁ, রিডিং পড়ে যায় বা হচ্ছে ম্যাথগুলো দেখে যায় লাস্ট মোমেন্টে। মনে হয় যে আমি দেখে যাচ্ছি সূত্রগুলো বা হচ্ছে এমসিকিউ প্যাটার্নগুলো, আমার হাতে সময় নেই, আমি করতে পারবো না। না, এরকম করা যাবে না। আমার মনে হয় তোমাদের হাতে এখনো পর্যাপ্ত পরিমাণ সময় আছে। যারা উদ্ভাসে কম মার্কস পাচ্ছ বা মন মতো মার্কস আসছে না, আমি তাদেরকে বলতেছি যে তোমরা হচ্ছে এখনো সময় আছে। ঘড়ি ধরে প্রত্যেক দিন তোমাদের টেস্ট পেপার বা রয়্যাল গাইড বা যে কোনো গাইড বা উদ্ভাসের প্র্যাকটিস বুক যে কোনো বই থেকে প্রত্যেক দিন 1 ঘন্টা করে ঘড়ি নিয়ে বসে তুমি এমসিকিউ পরীক্ষা দাও। বিশ্বাস করো, তুমি যদি এইভাবে পরীক্ষার আগ পর্যন্ত এমসিকিউ 1 ঘন্টা করে, তুমি কিন্তু সারাদিন কিন্তু পড়া লাগবে না। তুমি জাস্ট 1 ঘন্টা যদি ঘড়ি ধরে এই পরীক্ষাটা দাও, তুমি বিশ্বাস করো তোমার পরীক্ষার হলে 25 থেকে 25টা এমসিকিউ হয় পসিবল। কারণ হচ্ছে তুমি যত বেশি বাসায় হচ্ছে নিজে নিজে পরীক্ষা দিবা তত তোমার সেলফ কনফিডেন্সটা কাজ করবে। এবং যখন তোমার সেলফ কনফিডেন্স কাজ করবে তখন হচ্ছে তুমি ইজিলি পরীক্ষার হলে যেই রকম প্যাটার্নের কোয়েশ্চেনই আসুক না কেন, হার্ড কোয়েশ্চেন, ইজি বা মিডিয়াম, তুমি কিন্তু সবগুলো ইজিলি আনসার করতে পারবে এবং তোমার মাঝে কোনো রকম ভীতি কাজ করবে না। তো আমি তোমাদেরকে অ্যাডভাইস করব এমসিকিউ এর জন্য তুমি রিডিং থেকে যেগুলো পড়েছিলে আগে দাগিয়ে সেই যে মেইন টপিকগুলো, এই সবগুলো টপিক তুমি দেখে যাবে এবং তোমার কাছে যে গাইড বা টেস্ট পেপার বা হচ্ছে তোমার উদ্ভাস বা রেটিনা যে কোনো বুক যদি তোমার কাছে থাকে, তো সেই বুকটা হচ্ছে তুমি প্রতিদিন ঘড়ি ধরে 1 ঘন্টা প্র্যাকটিস করবে। এটা হচ্ছে তোমার দ্বিতীয় কাজ। এবং তৃতীয়ত কাজ হচ্ছে তুমি যে এই প্র্যাকটিসটা করছো, এই প্র্যাকটিসের পরে দেখবে তুমি প্রত্যেক দিন তোমার কি পরিমাণে এমসিকিউ ভুল যাচ্ছে।
যদি আজকে তুমি প্র্যাকটিস করেছো 100টা, 100 থেকে তোমার ভুল গিয়েছে 10 থেকে 12টা, পরবর্তী দিন তুমি আরও 100টা করবে এবং সেই 100 থেকে দেখবে তোমার ভুল গিয়েছে কয়টা। সেখানে যদি তোমার 10 বা 12 থেকে কমে, তাহলে তুমি বুঝবে যে তোমার হচ্ছে উন্নতি হচ্ছে। তো এইভাবে প্রত্যেক দিন তুমি প্র্যাকটিস করবে এবং হচ্ছে নিজে একটা শিডিউল করবে যে লাস্ট মোমেন্ট অবধি তোমাকে এই পরিমাণটা, ভুলের পরিমাণটা 10-12 থেকে কমিয়ে একদম জিরোতে আনতে হবে। যদি তুমি জিরোতে আনতে পারো, তাহলে তোমার একদম কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে এবং তুমি পরীক্ষাতে 25 থেকে 25ই পাওয়া তোমার পক্ষে পসিবল। তো তুমি যদি এইভাবে এমসিকিউ স্ট্র্যাটেজিটা অবলম্বন করো, তাহলে আমি মনে করি তুমি ভালো একটা মার্কস পাবে। আর উদ্ভাসের পরীক্ষায় এখন তুমি সামনের পরীক্ষাগুলোতে কি পেয়েছো, তুমি সেখানে 10 পেয়েছো 25 থেকে, না 19 পেয়েছো, না 18 পেয়েছো, ইটস ডাজেন্ট ম্যাটার। তুমি হচ্ছে এখন তোমার সামনে কতটুকু সময় আছে এবং এই কি পরীক্ষাগুলো বাকি আছে সেই পরীক্ষাগুলো তুমি পড়ে যাও। তুমি পড়ার পরেও যদি দেখতেছো যে তুমি পারতেছো না, তবুও বলবো তুমি হচ্ছে চিন্তা না করে আমি যে তোমাকে প্র্যাকটিসের কথাটা বলেছি, এই প্র্যাকটিসটা তুমি করে যাও। তোমার মেইন টার্গেট হচ্ছে বোর্ড পরীক্ষা, তোমাকে বোর্ড পরীক্ষায় পারতে হবে। বোর্ড পরীক্ষায় তুমি একটা ভালো মার্কস পেলে তুমি একটা ভালো অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে পারবে, তুমি তোমার কনফিডেন্সটা ভালো কাজ করবে। এসব কোচিংয়ের পরীক্ষা থেকে তোমাকে হচ্ছে ঘাবড়াতে হবে না। তুমি তোমার পরবর্তী টাইমটাকে ভালোভাবে কাজে লাগাও। তো আজকে এই ছিল আমার এমসিকিউ রিলেটেড প্রশ্ন। তোমাদেরকে আমি আরও সামনে অনেক সিকিউ এবং হচ্ছে অন্যান্য গাইডলাইন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম।